ঘুমের থেকে উইটা জানো নি শুধু খালি ফুল খুঁজি যে গাছের মধ্যে কিতা ফুল ফুটছে ফুল ফুটছে। আর এখন যে সাদা ফুলটা দেখছো এটা তো দিদিমা তার গাছের মধ্যে ফুটছে। আর আমি যে বালতির মধ্যে ফুল গাছ লাগাইছিলাম একটা যে দেখাইছিলাম আজকে তো এটার মধ্যে অনেকটি ফুল ফুটছে। মানে ওই দো বালতি এখান থেকে দেখা যাইতেছে নি মানে বালতিটা। তো এদের মধ্যে প্রত্যেক দিন কিন্তু অনেকটি ফুল ফুটে এটার থেকে নিয়ে কিন্তু পূজার দেয়। তো সকালবেলা আমি ঘুমের থেকে উঠছি, ঘুমের থেকে উঠে দরজা খুললা বাইরেলেই তো সামনে ওই ফুল গাছটা যে তুলসী গাছের পেছনে যে সাদা ফুলটা যেটা তোমরা এখন আমি দেখাইছি। আর এদিকে রাস্তা দিয়ে যাইতে গেলে এখানে দেখো আমার গাছটা, ওই গাছটির মধ্যে পাতা কম আর এই গাছটার মধ্যে কিন্তু অনেক পাতা আছে। তো এটার মধ্যে অনেকটি ফুল ফুটছে সাদা ফুল, চলো তোমরা দেখাই। আর এই ফুলটি তো বসন্তকালে বেশি ফুটে তোমরা তো জানোই। আর একসাথে একটা ডালের মধ্যে এতটি ফুল ফুটছে, ভাবতে পারো কতটি ফুল ফুটছে। আর এত সুগন্ধ, মানে কিতা কইতাম, গন্ধরাজ ফুল রেও হার মানাইব খুব, মানে এত মানে গন্ধটা এত ভালো, কাজ দিয়া মানে আইতে যাইতে গেলে গাছের এত সুন্দর ফুলের গন্ধ পাওয়া যায়। অনেক তো ফুল দেখাইলেছি তোমরা রে। তো বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি তো ভালো আছে, তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো এইভাবে তোমরা আশীর্বাদ করো যাতে সবসময় ভালো থাকি, সবাইরে নিয়ে আসিরা মানে ভালো দিন কাটাতে পারি, ভালো থাকতে পারি। তো তোমরা আশীর্বাদে আমি কিন্তু এখন খুব ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, তো আজকে কিন্তু আমি ব্লগটা শুরু করে দিছি ভোর 5টার থেকে। তো ভোর 5টার সময় আজকে ব্লগ শুরু করে দিছি, হাতে মোবাইলটা আসিল যখন ঘুম থেকে উঠছি। তো উইটটা সেরে প্রথম তো আমি ফুলের দিকে নজর যা। তো যাই হোক যখন দেখছি গাছে অনেকটি ফুল ফুটছে, তো ভাবলাম না আমার পরিবারের সাথে এটা শেয়ার করতে লাগবে। তোমরা তো জানো আমি আমার পরিবারের সাথে সবকিছু শেয়ার করি, মানে আমার পরিবার বলতে তো তোমরাই তো সবার সবটাই শেয়ার করি আমার কাছে যতটুকু সম্ভব হয়। তো যাই হোক বন্ধুরা, ওই দেখো এদিকে চুমকিও আছে আমার পেছনে, আমি বক বক করতেছি, এটা দাঁড়াইয়া সেটা শুনতেছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের ব্লগ, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। আমি চেষ্টা করবো যাতে তোমরা আমি প্রত্যেক দিন ব্লগ দিতে পারি। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ। আর আমি এখন সকালবেলা যেহেতু আমি একটু হাঁটতে বেরোবো। আর এদিকে গাছটা দেখা যাইতেছে না, আমার ঘরের সালের উপরে একটা সাজনা গাছ আছে, এত পরিমাণে সাজনা ধরছে জানো নি। আর এখন তো এই গরমের সিজনে বাঙালির ঘরে ঘরে তো খালি সাজনা থাকবো, সাজনা দিয়ে ডাল, সাজনা দিয়া শস্য দিয়া, সাজনা দিয়া মাছ দিয়া, সাজনা দিয়া শুটকি দিয়া, মানে কইয়া লাভ নাই। তো যাই হোক আমিও আজকে রান্না করতে পারি এখনো শিওর না, যখন যদি রান্না করি অবশ্যই তো তোমরা সাথে শেয়ার করুম। তো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগ, তোমরার কাছে কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও। তোমরা সাথে গল্প করতে করতে আমি তো ভুলেই গেছি যে তোমরা দাদা ভাই যাইবো ডিউটিতে, আমার টিফিন বানাইতে লাগবো। তো আমার ঘরে যেতে দেরি হইতেছে, ঠিক তোমরা দাদা ভাই ওইদিকে আইসে রাস্তা, তাই এসে কইতেছে তোমার কি মনে নাই আমি যে ডিউটি যাবো। তো যাই হোক ঘরে গেলাম, গিয়ে সেটা চা বানাই লাইলাম। আর এদিকে দেখো আজকে বেকারি সবকিছু দিয়া আমরা টিফিন খামো। কালকে তোমরা দাদা ভাই আনছে কুকিজ টুকিজ আরো অনেক কিছু আনছে। তো আজকে আর একটা রুটি উটি কিছু বানাইতাম না, আজকে এটা দিয়ে চা খামো, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে গা। তো রুটি বানাইতে গেলে অনেকটা টাইম লাগবো। তো এদিকে চাটা খাইয়া তোমরা দাদা ভাইও রেডি হয়ে গেছে গা ডিউটির যাওয়ানের লেগা। তো তোমরা দাদা ভাই ডিউটিতে গেলে গা, তো আমি সারাক্ষণ একলা। তো শুরু হয় আমার ঘরের কাজ, রান্না বান্না যা ঘরের কাজ। আর এদিকে দেখো কালকে কুমড়া আনছিলাম একটা, মানে এক পিস কুমড়া হইলো 20 টাকা আর 2 পিস আনলে 30 টাকা। তো দেখো কুমড়াটা মানে একসঙ্গে দিয়া দেখাইছি কত বড় কুমড়া। তো এটা যদি 30 টাকা ওই কুমড়াটা ভালো না খারাপ তোমরা অবশ্যই কমেন্টে জানাইও। আর কুমড়াটা না খাইতে এত স্বাদ হইছে। আর আজকে দেখো এই 4-5টা সাজনা লইছি, ইডি দিয়া বানাবো একটু তরকারি। তো তরকারি বলতে বানাবো আজকে একটু শুটকি তরকারি বানাবো, মিষ্টি কুমড়া আলু এরপরে যে সাজনা দিয়ে সেটা। তো সাজনা এখনের সিজনে কিন্তু সাজনা খাইতে খুব খুব ভালো লাগে। আর গাছের মধ্যে থেকে ফাড়া টাটকা মানে তাজা তাজা সাজনা দিয়ে তরকারি খাইতে তো মানে খুব স্বাদ, মানে যারা খাও অবশ্যই জানবা। আর আমি তো যখন রান্না করি তখন সম্ভব বাঁশ লিয়ে গিয়ে 2-3টা বাড়ি দিয়ে 4-5টা ফালাই ওই জায়গা। যেহেতু আমরা 2জন মানুষ খামো, আমরা তো আর বেশি লাগে না, 2টা কি 3টা সাজনা হইলো। আর সাজনা তো এখনো মোটামুটি হয়ে গেছে গা। সাজনাটা কিন্তু খুব ছোট থাকতে খাইতে ভাল লাগে, তো ছোট থাকতেও খাইছি। তো কত খাওয়া যায়, গাছের মধ্যে তো ভর্তি, ডাল যেমন বাইঙ্গা বাইঙ্গা পড়ে এমন অবস্থা। বান্দরের লেগে অন্য কিছু রাখা যায় না, কিন্তু বান্দরে কিন্তু সাজনা খানা এটা বুঝলাম, কারণ সাজনা গাছ
গাছে উঠেই না বান্দরে। আর এমন পরিমাণে সাজনা ধরছে, যদি তোমরা আমি দেখাইতে পারতাম তোমরা মানে অবশ্যই তোমরা দেখলা হইলে যে সাজনা কি পরিমাণে গাছে সাজনা ধরছে। তো এইদিকে দেখো আমি সাজনাটি কুচি কুচি করে মানে কুচি না একটু টুকরা টুকরা করে কাটতে লাইছি, ডুগির মতো কাটতে সেরা। আর এদিকে দেখো আমি মিষ্টি কুমড়া কাটতে লাইতেছি। তো মিষ্টি কুমড়া দিয়া ডোকা দিয়া বানামো শুটকি দিয়া তরকারি, অবশ্যই তোমরা সঙ্গে শেয়ার করো। তো তোমরা দেখতে থাকো। আর আজকে কিন্তু শুটকি তরকারি আমি কেমনে বানাই তোমরা অবশ্যই দেখামো, তোমরা কিন্তু দেখতে থাকো। আর এদিকে দেখো আমি সব সবজি টবজি সব কাটতে লেছি, কাটতে আমি এদিকে চুলাটা জ্বালাই দিছি, জ্বালাইয়া দিয়ে বয়ে দিছি কড়াইটা কিন্তু বেশি পরিষ্কার না, কারণ বেশি ঘষাঘষি করছি না, হালকা একটু দইছি। তো তোমরা আবার চাই একটু খাটাস উটাস করিও না, কিন্তু খাটাস না কিন্তু এমনি একটু দইয়া লইছি। আর কড়াইটা যখন আমি ঘষাঘষি করি কয়লা দিয়ে সেটা তখনই কিন্তু একদম দেখতে সাদা হয়, কিন্তু এখন ঘরে কয়লা নাই তার কারণে ঘষাইতে পারি না। আর কড়াইয়ের মধ্যে দেখো শুটকি তরকারি করার লেগে দিয়ে লাইছি একটু তেল দিয়া লাইছি, একটু রসুন দিয়া শুটকি দিয়ে সবটির সাথে একটু ভাজ্যা লাইতাছি। তো ভাজ্যা সেরে এদিকে আমি সবজি দিয়া লাইতাছি। দেখো এখানে আলু আর সাজনা মিষ্টি কুমড়া এই 3 জাত সবজি দিয়া সেরা আমি একটা শুটকি তরকারি বানাবো। তো 3 জাত শুটকির মধ্যে বলে দিতে পারে না, তো আমি এক টুকরা ছোট্ট একটা উস্তার টুকরা দিয়ে লাইছি। 3 জাত সবজি বলে খাওয়ার নাই, জানি না কে লেগে খাওয়ার নাই, তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইও। আর এদিকে দেখো আমি তরকারি সাতলা দিতেছি, কারণ তরকারির সব স্বাদ কিন্তু মানে কষানির মধ্যে, শুটকি তরকারি কো আর মাংস তরকারি কো যতটুকু কষাইবা তত কিন্তু টেস্ট হইব খাইতে। আর তরকারিটা দেখতে দেখো কত ভালো লাগতেছে, কত মানে স্বাদ লাগতেছে। আর এখন তো মানে মিষ্টি কুমড়া এত ভালো হয়, মিষ্টি হয়, আর সাজনা দিয়ে যদি শুটকি তরকারি ও আর কিতা লাগে এক তরকারি কাকি। তো এদিকে দেখো আমার কষানিও মোটামুটি এদিকে হইয়া গেছে। আর আমি এখন দিয়ালাম জুল, আর জুল না দিলেও তৈ না, কারণ একটু তরকারির মধ্যে একটু হালকা পাতলা একটু জুল দিলে মানে খাইতে ভাল লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও। আর শুটকি তরকারিটা দিয়ে সেটা খাইতে কেমন লাগবো এটাও তোমরা কিন্তু জানাইও। আমার কিন্তু শুটকি তরকারি মানে খাইয়া সেরে লেছি, কিন্তু তোমরা এখনো বয়স দিতে দিতে তরকারিটার দিকেও আমার মুখে কিন্তু জ্বলাইয়া পড়ছে, মানে আমার খাওয়ানোর ইচ্ছা করতেছে। তো ঘরে আজকে যেহেতু শুটকি নাই তো আজকে বানাইতে পারতাম না। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে তোমরা দাদা ভাইয়ের আমি এসে রাস্তাত আয়া সেরা দেখো এদিকে দেখো কতটি সুপারির ডাগা পড়ছে শুকায় সেরা। আর গাছের মধ্যে কিন্তু অনেক নারিকেল আছে, কিন্তু দেখা যাইতেছে না, এই শুকাই নিচে ডাগা পড়তেছে। তো কয়েকটা শলা লইয়া সেরা তারপরে তোমরা আমি দেখামো, তোমরা অবশ্যই দেখো। আর এদিকে দেখো সাজনা গাছটা আমি কাছের থেকে তোমরা দেখাইতেছি, দেখো কি পরিমাণে সাজনা মানে ধরছে, আমি একটু জুম কইরা দেখাইতেছি। তো এদিকে সাজনা দিকা টিকা সেরা, এদিকে তোমরা দাদা ভাইয়ের আমি একটু বইছি রাস্তার মধ্যে গল্প করানোর লেগা, আমার সাথে তো বই না। আর মুখটা দেখো ঘুরাই রাখছে, আমারে কই না আমারে ভিডিও নিও না, এটা কি হয়নি কৌছে। তো যাই হোক, আর এদিকে দেখো সন্ধ্যাবাতির পরে ঘরে কালকে এনে রাখছিল একটা পেঁপে, তো পেঁপেটা তোমরা দাদা ভাই কাটতেছে, আমি পেঁপে কাটতে পারি না, হাত কাট যা, তো এর লিগা তোমরা দাদা ভাই কাটতেছে আর আমি খামু। তো বন্ধুরা আজকের লিগা ব্লগটা এখানেই শেষ করি, দেখা হইব নতুন আরেকটা ব্লগে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।